ইলমের পথে আমাদের পূর্বসূরিদের ত্যাগ ও সংগ্রাম এক অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। আজ আমরা যেসব হাদিস পড়ি, মাসায়েলা জানি, কিতাব অধ্যয়ন করি, এর পেছনে রয়েছে অসংখ্য উলামায়ে কেরামের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ আর আত্মনিবেদন। তারা শুধু জ্ঞান অর্জন করেননি, বরং ইলমকে নিজের জীবনের চেয়েও প্রাধান্য দিয়েছেন। একটি হাদিস জানার জন্য শত শত মাইল পায়ে হেঁটে গিয়েছেন তারা। কেবল ইলমের জন্য পাহাড়, মরুভূমি, নদী কিছুই থামাতে পারেনি তাদের। এক আলিম শুধু ১০০টি রুটি সঙ্গে নিয়ে রওনা হয়েছিলেন জ্ঞান অন্বেষণে। প্রতিদিন দাজলা নদীর পানিতে একটি করে রুটি ভিজিয়ে খেতেন এবং দিনের বাকি সময় হাদিস মুখস্থ করতেন। ১০০ দিনে ১০০টি রুটি শেষ, আর তার হৃদয় গেঁথে যেত লক্ষাধিক হাদিস। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর পূর্ব মুহূর্তে বারবার জ্ঞান হারাচ্ছিলেন, কিন্তু যখনই জ্ঞান ফিরে আসত তখন ছাত্রকে মাসায়েলা জিজ্ঞাসা করতেন, কারণ ইলম তার হৃদয়ের স্পন্দন ছিল। ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহির সন্তান মারা গেল। কাফন দাফনের কাজে আঞ্জাম দিতে গেলে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ইলমি দর্সের নিয়ামত থেকে বঞ্চিত হবেন চিন্তা করে কাফন দাফনের কাজে যাননি। ইমাম উবাইদ ইবনে ইয়াইশ রহমতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারি ও মুসলিমের ওস্তাদ, টানা ৩০ বছর রাতের খাবার নিজে হাতে খাননি, যেন সে সময়টুকু ইলমে বিনিয়োগ হয়। তার বোন তাকে খাইয়ে দিতেন আর তিনি হাদিস লিখে যেতেন। ইমাম দাউদ তাই রহমতুল্লাহি আলাইহি ছাতু গুলিয়ে খেতেন, কারণ রুটি খাওয়ার সময় ব্যয় না করে সেই সময়ে তিনি ৫০টি আয়াত তিলাবাত করতে পারতেন। ইবনে খায়াত রহমতুল্লাহি আলাইহি এমনভাবে পথে পথে পড়তে পড়তে হাঁটতেন যে মাঝে মাঝে গর্তে পড়ে যেতেন, বাহনের সাথে ধাক্কা খেতেন, কিন্তু পড়া থামাতেন না। ইমাম ইবনেল জাউজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই আঙুল দিয়ে আমি ২০০০ কিতাব লিখেছি। আর ইমাম নাবাবী রহমতুল্লাহি আলাইহি বলেন, ২ বছর আমার পিঠ বিছানার স্পর্শ পায়নি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি আফসোস করতেন খাওয়ার সময়ের জন্য, কারণ এ সময়টা ইলমি মগ্নতা ছাড়া কেটে যায়। এগুলো শুধুই ইতিহাস নয়, এগুলো শিক্ষা, এগুলো কেবল ঘটনা নয়, এগুলো অনুপ্রেরণার দীপশিখা। আজ আমরা আরামে বসে কিতাব পড়ি, ইউটিউবে ভিডিও দেখি, মোবাইলে ফতোয়া খুঁজি। এসব আমাদের পূর্বসূরিদের রক্ত, ঘাম, রাত জেগে কাদামাটি মাড়িয়ে সংগ্রহের ফল। তাদের কষ্টের বদৌলতে আমরা পেয়েছি এই অমূল্য ইলম। এখন আমাদের কর্তব্য এই ইলমের মর্যাদা রক্ষা করা, এবং তারাও যেন আল্লাহর দরবারে আমাদের নিয়ে গর্ব করতে পারেন। আমাদেরও ইচ্ছে করা উচিত অন্তত একটু তাদের মতো হতে। হয়তো শতভাগ পারব না, কিন্তু যতটুকু পারা যায় আন্তরিকতা নিয়ে ইলম চর্চায় নিয়োজিত হওয়া উচিত। পরিশেষে প্রার্থনা, হে আল্লাহ, আমাদের পূর্বসূরি উলামায়ে কেরামের প্রতি আপনি সন্তুষ্ট হন, তাদের ত্যাগ ও পরিশ্রমকে কবুল করুন। আমাদেরও সেই তৌফিক দিন যাতে আমরা ইলমের পথে জীবন উৎসর্গ করতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন।